বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। আশা করি ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় সকল ভক্তবৃন্দগণ ভালোই আছেন। আজ আমি আপনাদের নিকট এসেছি শ্রীমদ্ ভগবত কথামৃত নিয়ে, তৃতীয় অধ্যায় প্রহ্লাদ চরিত্র। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এবং আমার মতো অধমকে আশীর্বাদ প্রদান করবেন, যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের নিকট আমি শ্রীমদ্ ভাগবত কথামৃত অধ্যয়ন করিতে পারি। হরে কৃষ্ণ, হরি বল। তৃতীয় অধ্যায় প্রহ্লাদ চরিত্র। শুকদেব কন শুনো পাণ্ডু বংশধর, প্রহ্লাদ চরিত্র কথা ভক্তির আক্ষর। পূর্বের বৃত্তান্ত শুনি রাজা যুধিষ্ঠির, নারদের জিজ্ঞাসেন করি মন স্থির। অপূর্ব কহিলে ঋষি পূর্ব বিবরণ, যেই কথা দেবগণে কহে নারায়ণ। দানবয়ৌরসে ভক্ত জন্মিল কে মনে, ঋষি কহ ঋষি প্রকাশিয়া শেষ এক্ষণে। যুধিষ্ঠির কথা শুনি নারদ সুজন, কহিলেন শুন তবে স্থির করি মন। হিরণ্যকশিপু পত্নী কয়াদু নামেতে, জন্মিল চারিটি পুত্র তাহার গর্ভেতে। সংলাদ অনুল্লাদ উল্লাদ তিনজন, কনিষ্ঠ প্রহ্লাদ নাম দৈত্যের নন্দন। কনিষ্ঠ সুবুদ্ধি অতি সুন্দর সুধীর, জন্মাবধি হরি ভক্ত হয় সেই বীর। সর্বভূতে সমদর্শী সুচরিত্র ভানু, জিতেন্দ্রিয় ভাগবত সেই সে সন্তান। দাসবত সেবা করে আর্যজন প্রতি, দিনজনে ছিল তার বৎসলতায়তি। গুরুজন প্রতি ছিল ঈশ্বরের গান, ধনরূপ বিদ্যা সত্যে নাহি অভিমান। প্রশান্ত সর্বদা সেই না ছিল ভাষণা, বিষয়ে ও সারে জ্ঞানী ছিল ক্ষমনা। অসুর কুলেতে জন্ম না ছিল সে ভাব, সার্বভূতে সমদর্শী নির্মল স্বভাব। কত যে তাহার গুণ না যায় বর্ণন, বাসুদেবে মগ্ন চিত্ত বিচিত্র গঠন। বাল্যকালে ঈশ্বরের চিন্তা যবে করে, ঝড়বত ভাব তার হইত অছিরে। শয়ন ভোজন পান যদি বা করিত, নারায়ণী মন তার থাকিত নিরত। রাজারে হেরি আক্রুদ ষণ্ডমার্ক মুনি, বলেন এ হেন পুত্র নাহি দেখি শুনি। কোথায় পাইল শিক্ষা তোমার কুমার, কেমনি জানিব তাহা ওহে গুণাধার। যা শিক্ষা দিয়াছি রাজা অন্য তিনজনে, তাহার পরীক্ষা তুমি করো এই ক্ষণে। রাজা বলে শুনো শুনো শুক্রের কুমার,
কমিলাম যত দুঃস করিলে এবার, পুনশ্চ লইয়া যাও কনিষ্ঠ নন্দন, উত্তম শিক্ষায় বদ্ধ করো এর মন। রাখিবে যত্নেতে তারে অতি সাবধানে, ছদ্মবেশে বিষ্ণু ভক্ত না পোষে সে স্থানে। সঙ্গ দোষে বালকের এই মতি হয়, সুশিক্ষা তাহারে দান করিবে নিশ্চয়। দৈত্যের তনয় লয়ে গুরু দুইজন, আপন আলোয়ে তবে করিল গমন। ষণ্ডা মার্ক প্রহ্লাদেরে জিজ্ঞাসে তখন, কোথা হতে হেন শিক্ষা পেলে বাছাদন। যে কৃষ্ণের নাম মুরা কবু নাহি করি, কোথা হতে শিখি তুমি বলো হরি হরি। কেন তব গঠে এই বুদ্ধি বিপর্যয়, আপনি শিখেছ কিংবা অন্য কিছু হয়। গুরুর প্রশ্নেতে শিশু প্রেমে সুকাতর, প্রেম ভরে কহিলেন শুনো গুরু বড়। যে জন রচিল বিশ্ব তোমায় আমায়, আবরিত রহে যেই আপন মায়ায়। সেই নারায়ণে কবু দেখা নাহি যায়, অদৃশ্য তাকিয়া দেখা দিলেন আমায়। মায়াতে জীবের মনে জন্মে মিথ্যা জ্ঞান, আত্মপর পশুবুদ্ধি না লবে বিধান। মায়ার অতীত যিনি পুরুষ প্রদান, আমারে দিলেন বুদ্ধি সেই ভগবান। তাহার শিক্ষার মতে তারে দিয়া মন, আমি বলি হরি হরি শুনহ ব্রাহ্মণ। প্রহ্লাদের মুখে শুনি এহেন বচন, অতিশয় ক্রুদ্ধ হয় গুরু দুইজন। বেত্র আনি গুরুদ্বয় করি তিরস্কার, প্রহ্লাদে দেখায় তারা বয় অনিবার। সাম দান বেদ দণ্ডে শত্রুর দমন, চতুর্থ প্রয়োগ তোমা উচিত এখন। কুলাঙ্গার কাটা তুমি চন্দন কাননে, বৃথা অপযশ মূর করিলে সাধনে। অনশন বেত্রাঘাত দেখাইয়া বয়, ধর্ম অর্থ কাম শিক্ষা দিল সুনিশ্চয়। ভয়েতে শিখিল শিশু দৈত্যের শিক্ষণ, বিস্মৃত না হয় কিন্তু শ্রী হরির চরণ। কিরূপ শিখেছে বিদ্যা কনিষ্ঠ নন্দন, জানিবারে দৈত্য হয়ে ব্যাকুলিত মন। শুক্রের আবাসে তোরা পাঠাইলা চর, শিশু সহ তোরা করি যায় গুরুবর। বহুদিন পুত্রমুখ না দেখি জননী, অগ্রিতে প্রহ্লাদে কুলে করেন আপনি। মাতার স্নেহের বস্তু কনিষ্ঠ সন্তান, পুত্র কুলে করি তার তুষ্ট হল প্রাণ। সুবাসিত জলে পুত্রে করাইল স্নান, বসন ভূষণ দিল বিবিধ বিধান। পাঠাইল পরে পুত্র পিতার সদন, নম্র ভাবে বন্দে পুত্র পিতার চরণ। আশীর্বাদ করি তারে করিল গ্রহণ, পুত্রে হেরি কুলে করে দৈত্যের রাজন। শিরচুম্বী কহে তবে দৈত্যের ঈশ্বর, কোন বস্তু ভালো বাছা করাও গোচর। এতদিন গুরু গৃহে যা কিছু পঠন, তার মধ্যে শ্রেষ্ঠ যাহা করহ বর্ণন। প্রহ্লাদ কহেন পিতা করহ শ্রবণ, যাহা মোর ভালো লাগে কহি বিবরণ। হরি কথা যদি পাই করিতে শ্রবণ, যদি পাই করিবারে শ্রী হরি কীর্তন। তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন প্রহ্লাদকে বলছে, হিরণ্যকশিপু যখন জিজ্ঞাসা করছে পুত্রকে কি শিখেছ, প্রহ্লাদ বলছে হে পিতা, আমি যদি শ্রীহরির কীর্তন পাই তাহলে তো আর কোনো কথা নাই, আর শ্রীহরির কথা যদি পাই সেই কথাই আমি অনর্গল শ্রবণ করিতে থাকি। যদি পাই মরিবারে সেই নারায়ণ, কিংবা পাই সেবি পারে তাহার চরণ।
অথবা পুজিতে পাই করিতে বন্দন, দাস্য ভাবে যদি পারি রাখিতে জীবন, কিংবা সৈক্য ভাবে পারি বিশ্বাস স্থাপন, যদি পারে করিবারে আত্মনিবেদন। গুছে যায় মনোখেদ বাবি তাহে সার, যদি পারি সমর্পিতে এই দেহ ভার। এই নববিধা ভাবে করি অনুষ্ঠান, বিষ্ণু প্রতি যদি পারি রাখিতে এ প্রাণ। প্রহ্লাদ বলছে, আমার এই প্রাণ যদি রাখিতে পারি, শুধু আমি বিষ্ণুর ভক্তি, বিষ্ণুর গুণকীর্তন, বিষ্ণুর কথা ছাড়া আমার এই প্রাণ থাকিবে না। তাহাই উত্তম মম কহিল রাজন, কিন্তু গুরু গৃহে নাই হেন অধ্যাপন। প্রহ্লাদ কি বলছে আপন পিতাকে, হে পিতা, গুরু গৃহে এ ধরনের কোনো অধ্যাপনা নাই, পড়াশোনা নাই। প্রহ্লাদের বাণী শুনি কশিপু তখন ক্রুধান্ধ হইয়া পুত্রে করিল ক্ষেপণ। সিংহাসন তেজি তবে গুরু প্রতি ধায়, রূঢ় বাক্যে দত্তরাজ নিন্দিল তাহায়। দুর্মতি ব্রাহ্মণ অধম একই ব্যবহার, শত্রুরূপে মূল পুত্রে মোর শিখাও অসার। ছদ্মবেশে মিত্র রূপ করিয়া ধারণ, পুত্রে মোর মিথ্যা শিক্ষা কর অধ্যাপন। সমুচিত শিক্ষা আমি দানিব তোমায়, ষণ্ডা মার্গ প্রাণ বয়ে কহেন তাহায়। স্থির হও তুমি দৈত্যেশ্বর, মহাবলবান তুমি মুরাজি কিং করো। হেন শিক্ষা কবু মুরা করি নাই দান, আপনি শিখিল সব তোমার সন্তান। নাহি আছে অপরাধ মুদের রাজন, জিজ্ঞাসে কহিবে শিশু সত্য বিবরণ। প্রহ্লাদকে জিজ্ঞাসা করুন, প্রহ্লাদ সত্য বিবরণটা আপনাদিগকে বলে দেবেন। হে রাজা, আপনাকে প্রহ্লাদ সত্য কথাটা বলবেন। গুরুর বচন শুনি তবে দৈত্যবীর, কহিতে লাগিল শীঘ্র বচন গম্ভীর। বল দুষ্ট কোথা হতে শিক্ষা পাইলি, সুপবিত্র দৈত্যকুলে কলঙ্ক রাখিলি। দৈত্যকুলের কলঙ্ক বলছে হিরণ্যকশিপু, প্রহ্লাদের পিতা। ত্রিভুবন জয়ী আমি এ সাহস কার, শিখাইল ভক্তি দূরে হেন প্রখার। প্রহ্লাদ কহেন পিতা করহ শ্রবণ, আপনি শিখিনু আমি হেন আচরণ। হে পিতা, আমি আপনি থেকে আমি এ ধরনের আচরণ শিক্ষা গ্রহণ করেছি। বিষয়ে আসক্ত যারা রহে চিরকাল, তাহারা কাটাতে নারে ভব মায়া জাল। পড়িয়া মায়ার জালে বদ্ধ তারা রয়, শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি না হয়ে উদয়। এই মায়ার সংসারে পড়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ভক্তি থাকে না, মন থাকে না। মায়ার সংসারে পড়ে মায়ার জালে আটকা পড়ে গেছি। অন্ধ যথা অন্যজনে পতনা দেখায়, বিষয় আসক্ত তথা ঈশ্বরে না পায়। গুরু ভাবে সর্বক্ষেত্রে আছে ভগবান, তথাপি তোমরা তার না পাও সন্ধান। স্পর্শ মাত্র শ্রীহরির চরণ যুগল, সংসার বাসনা দূরে যাইবে সকল। পুরুষার্থ বুদ্ধি যার আত্মপরিহয়, শ্রীহরি তাদের প্রাপ্য কহিনু নিশ্চয়। এত কথা শুনি দৈত্য রক্তিম লোচন, তিরস্কার করি পুত্রে কহেন বচন। পবিত্র দৈত্যের কুলে তুই কুলাঙ্গার, যেই হরি মম শত্রু তুই ভক্ত ধার। বলছে যে আমার শত্রু তুই তার ভক্ত হলি, কুলাঙ্গার পুত্র। আপন সুরিদে তেজি যেই কুলাঙ্গার, শত্রুর চরণ পূজে না করি বিচার। যেই হয় মোর শত্রু দূর কর ধারে, পঞ্চম বর্ষীয় পুত্র তেজিল আমারে। পর যদি অনুকূল করে আচরণ, পুত্র বলি তারে বুকে করি যে ধারণ। সদেহ পুত্র যদি দ্রোহাচারী হয়, শত্রু বলি তারে আমি জানিব নিশ্চয়। এক অঙ্গ ক্ষতি করো হলে কদাচন, অন্য অঙ্গ লাগি তারে করিবে ছেদন।
বিশ্ব প্রয়োগাদি দ্বারা ভদয়ে কুমারে পরম মারথী পরম ওরাতি মোর পুত্র কুলাঙ্গারী। একুনি মারিব তুরে লইব জীবন, দেখিব কেমনি রাখে তুরে নারায়ণ। এবার বলছি, দেখি কি করে তোর নারায়ণ তোকে রক্ষা করে। আমি বিষ প্রয়োগ করে আমি তোকে বধ করব। এত বলি দৈত্য তবে করিয়া গর্জন, ডাকাইয়া অনুচরে কহেন বচন। আমার কুমার বলি নাহি কহ বয়, শীঘ্র লহ প্রহ্লাদের জীবন নিশ্চয়। বিবিধ যাতনা দিয়া করহ সংহার, মম বংশ নষ্ট করো এই কুলাঙ্গার। রাজার বচন শুনি তবে দৈত্যগণ, মারিভারে প্রহ্লাদের করিল গ্রহণ। ভক্তের প্রভাব এত কহিন নৃপতি, এত বলি স্থির হন নারদ সুমতি। সুবোধ রচিল গীত হরি কথা সার, প্রহ্লাদ চরিত্র কথা ভক্তির আধার। হরে কৃষ্ণ হরি বল। আজ এই স্থানে বিদায় নিলাম প্রহ্লাদ চরিত্রে। পুনরায় আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি শ্রীমদ্ ভাগবত কথামৃত আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি।